এই মজার ঘটনাটা শুনে হয়তো আপনি কেঁদেও দিতে পারেন। হযরত ঈসা রুহুল্লাহ একটি পাহাড়ের সামনে দিয়ে যাইতে লাগলো। তখন দেখে পাহাড়টা এত সুন্দর যা ঈসা নবীর কাছে মায়া লেগে গেল। তখন যাইতে যাইতে সে পাহাড়ের যত সামনে যায় তত ওই পাহাড়ের সৌন্দর্য বেড়ে ওঠে। দেখে সামনে গিয়ে একটা পাথর সাদা রঙের এমন সুন্দর। তখন আল্লাহকে প্রশ্ন করলো, আল্লাহ এই পাহাড় কেন আমার এত মায়া লাগতেছে? তখন আল্লাহ হুকুম দিল, তুমি পাথরের উপর আঘাত করো একটা লাঠি দিয়ে। সে আঘাত করার সাথে সাথে পাথরটা ফাইটা গেল। দেখে সেখানের মধ্যে একজন মানুষ ইবাদত করতেছে। তখন সে নামাজ সালাম ফিরালো। তখন ঈসা রুহুল্লাহ জিজ্ঞাসা করে, তুমি এভাবে কিভাবে এখানে কি করতেছো? তখন সে মানুষ বলে, আমি ৬০০ বছর ধরে এই স্থানে ইবাদত করতেছি। সুবহানাল্লাহ। তখন বলে, তুমি আহার কিভাবে করতেছো? দেখে তার পাশে আঙ্গুর ধরে আছে, আঙ্গুর, সে আঙ্গুর খেয়ে সেই আহার নির্ধারণ করে। তখন ঈসা রুহুল্লাহ বলে, তুমি ৬০০ বছর ইবাদত করেছো, হলে এত ইবাদত কি আর কেউ করতে পারবে? আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দেয়, হে ঈসা শুনো, এই ৪০০ বছর ইবাদত করে যে সওয়াব কামাই করেছে, আখিরি নবীর উম্মত আসবে, তারা সবা কদর পাইবে। সে সবা কদরে এক রাত ইবাদত করলে তার থেকে ৭০০ বছরের ইবাদত চেয়েও আমি বেশি নাকি তাদের আমলনামায় দান করবো। সুবহানাল্লাহ। তখন ঈসা নবী বলে, আল্লাহ আমি আর নবী হতে চাই না, আমার কিতাবের দরকার নাই, আমি চাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হইতে। পুনরায় উম্মত হয়ে জমিনে আবার ঈসা রুহুল্লাহ আসবে। সুবহানাল্লাহ। শুধু ইমামতি করবে ইমাম মাহাদি, ঈসা রুহুল্লাহ করতে পারবে না, কারণ তিনি আসবে আমার নবীর উম্মত হয়ে, আমরা সেই নবীর উম্মত। সুবহানাল্লাহ। ঘটনাটা শেয়ার করতে ভুলবেন না। আমিন।